কোনো নিরামিষ দিনে কিংবা ষষ্ঠী বা অষ্টমীর মতো দিনগুলোতে এছাড়াও সকালের জলখাবারেও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নিরামিষ মটর আলু দিয়ে ছোলার ডাল। আর এর টেস্ট আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য থাকছে স্পেশাল মশলা। লুচি, রাধাবল্লভী, হিঙের কচুরি দিয়েও খেতে পারেন। এছাড়া রুটি পরোটা দিয়েও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ মটর আলু দিয়ে ছোলার ডাল বানানোর জন্য আমি ওভারনাইট মটর আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি দুটো মিলিয়ে 1 কাপ পরিমাণে নিয়েছি মেজারিং কাপের। এছাড়া মটর আর ছোলার ডালটা আপনারা 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ওভারনাইট ভেজানোর পরে এই ছোলার ডালটাকে আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন 2-3 বার। তারপরে এটাকে আমরা সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। তার মধ্যে আমি এই ছোলার ডালটাকে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা ছোলার ডালের থেকে একটু বেশি পরিমাণে দেবেন। দিয়ে দেব 1 চা চামচ নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2-3টে তেজপাতা। নুন, হলুদ আর তেজপাতা দিয়ে সিদ্ধ করলে ছোলার ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নুনটাও খুব ভালোভাবে চলে যায়। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি 5 থেকে 6টা মতো সিটি দিয়ে নেব। ছোলার ডাল আর মটরগুলো একটু নরম করেই সিদ্ধ করবেন। সব প্রেসার কুকার সমান সিটিতে সিদ্ধ হয় না, তাই আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন সিটিটা। এরপর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 2 চা চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ হবে তাই আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবে আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। এরপর অল্প করে একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নেব। তবে নুন আর ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি ভাজা মশলাটা দেখিয়ে দেব। নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, দিয়েছি একটা দারচিনির টুকরো, নিয়েছি জয়িত্রী 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। আপনারা একটার বদলে 2টো শুকনো লঙ্কা দিতে পারেন, ঝালটা যদি আপনাদের বেশি প্রয়োজন হয়। এরপর এই মশলাগুলোকে একটা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে দিয়ে দেব গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেবেন। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ভাজার। সেই সময় আপনারা গ্যাস থেকে নামিয়ে নেবেন। ঠান্ডা হলে একটা পাউডার তৈরি করে নেবেন। নিরামিষ রেসিপি বলে আমি এতে আলু দেব। দেখুন একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক যেমন ঘুগনির আলু কাটা হয় ছোট ছোট করে, ঠিক সেই রকম ভাবে আপনারা কেটে নেবেন। কেটে খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর আলুগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। রেসিপিটি আমি সর্ষের তেলেই করব, এতে করে টেস্টটা ভালো আসে, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে। তেলটা খুব ভালো মতো গরম হলে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে নেব আলুর সাথে। আলুটা আমি এইভাবে 80% পর্যন্ত ভেজে নেব, যেহেতু আলুটা আমি আলাদাভাবে আর সিদ্ধ করব না। তবে আপনারা চাইলে আলুটাকে ঢেকেও ভেজে নিতে পারেন, এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালো করে আপনারা ভাজবেন না। এইরকম কালার যখনই হবে আলুটা আপনারা তুলে নেবেন ঝাঁঝরির সাহায্যে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে দেখুন আমি রেখে দিয়েছি। এরপর ওই গরম তেলের মধ্যে দেব 1/2 চা চামচ গোটা জিরে, দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব 2-3টে মতো তেজপাতা। সব শেষে দেব গোটা গরম মশলা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবেন। ভাজার সময় সুন্দর একটা মশলার ফ্লেভার বের হবে। ঠিক সেই সময় দিয়ে দেব 1/2 চা চামচ হিং। হিং দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে নিরামিষ রান্নাতে হিং দিয়ে করবেন, এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব আদা, নুন, হলুদের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। সেই সময় আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে মশলাটা কিন্তু ছিটকাতে পারে আর কড়ার গায়ে লেগেও যেতে পারে। লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা মেশানোর পরে মশলা থেকে তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নেব। তবে আপনারা চাইলে এই সময় অল্প করে একটু নুন দিতে পারেন, এতে করে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি দেখে নেব মটর আর ছোলার ডালটা 5-6টা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তার স্টিমটাও বেরিয়ে গিয়েছে। দেখুন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখছি জলটা একদমই টেনে গিয়েছে।
আর দেখুন আমার ছোলার ডাল আর মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ছোলার ডাল আর মটরটা একটু ফেটে ফেটে যাবে, ঠিক সেই রকমই আপনারা সিদ্ধ করে নেবেন। তবে মটর আর ছোলার ডালটা 5-6টা সিটিতেই সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আপনাদের কম কিংবা বেশি যদি প্রয়োজন হয় সেইভাবে সিটিটা দিয়ে নেবেন। এরপর টমেটোটা দেখে নেব, তার ঢাকনা খুলে আমি দেখছি, দেখুন টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে। এরপরে হাতার সাহায্যে একটু নরম করে নেব। দেখুন হাতার সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে একটু ঘেটে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন গলে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর আর ছোলার ডাল। মটর আর ছোলার ডাল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু ছোলার ডাল আর মটর আর আলু সবই সিদ্ধ হয়ে রয়েছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না। এরপরে দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে আপনারা জলটা দিয়ে নেবেন। আমি গ্রেভিটা একটু মাখা মাখা রাখবো, তাই সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন যদি এখানে আপনাদের কম হয় সেক্ষেত্রে আপনারা নুনটা দিয়ে দেবেন। আমার এখানে কম ছিল তাই আমি অল্প করে নুন দিলাম। আর দিয়ে দেব ভেজে রাখা মশলা। মশলাটা দেখুন আমি পাউডার করে রেখেছিলাম, সেটা এবার পুরোটাই আমি দিয়ে দেব। মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢেকে দেবেন 7 থেকে 8 মিনিটের জন্য। পর ঘুগনিটা আরো একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 2টো গোটা এলাচ নিয়েছি। এটা ছোট এলাচ রয়েছে। এলাচগুলোকে আমি ডিরেক্ট থেতো করে নেব। এটাকে আপনারা কাঁচাই থেতো করে নেবেন, ভাজবেন না, তাহলে এই সুন্দর ফ্লেভারটা চলে যাবে। দেখুন আমি একটা ছোট হামানদিস্তা দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি, তবে আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। এটা ফ্রেশ গুঁড়ো করবেন, রেডিমেড বাজারের কেনা গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন না। রেডিমেড এলাচ গুঁড়োর মধ্যে অ্যারোমাটা কম থাকে। এখন এলাচটা থেতো করে নিয়েছি। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে দেখবো, দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। সবার শেষে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এখন রেডি হয়ে গিয়েছে আজকের আমার রেসিপি মটর আলু দিয়ে ছোলার ডাল। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে, তবে আপনারা চাইলে উপর থেকে 1 চা চামচ মতো ঘিও ছড়িয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরো বাড়িয়ে দেয়। এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপরে এটাকে পরিবেশন করবেন। দেখবেন এর ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেবে আর খেতে খুবই সুন্দর লাগবে। আর নিরামিষ হলেও এর টেস্টটা কিন্তু অসাধারণ এসেছে। এটা আমি হিঙের কচুরি দিয়ে সার্ভ করেছি, আর হিঙের কচুরির রেসিপিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আপনারা এটা সকালের জলখাবারে কিংবা কোনো নিরামিষ দিনে কিংবা ষষ্ঠী বা অষ্টমীর মতো দিনগুলোতেও আপনারা যে কোনো একটা দিন বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে। তবে রেসিপিটি পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আর টিপস গুলো ফলো করতে হবে, তবেই কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হবে আলু মটর দিয়ে ছোলার ডাল। আর সব শেষে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।